হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা লাল আছে আর এইখানে তিনটা গুটি আছে। তো এই লাল গুটি কিন্তু এই পকেটে নেওয়া খুব কষ্টসাধ্য। দেখুন এখানে কিন্তু এই আঙুল বসানো যায় না, অথবা মনে করেন এইখানে আরও একটা গুটি আছে, এখানে কিন্তু স্ট্রাইকই বসে না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই লাল গুটিটা পকেট করবেন, আবার এই গুটি দিয়ে আপনি ডাবল করবেন। তো মনে করেন যে ডাবলেরও কোনো একটা ব্যবস্থা নাই, যেমন এই গুটিটা মনে করেন এখানে আছে, তো এখন কিন্তু ডাবলও করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন আপনি কী মার দিবেন, কীভাবে নেবেন, যদি শিখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই লাল গুড়িটা আমি এই পকেট করি। যদি শিখতে চান তাহলে মনোযোগ সহকারে দেখুন, আমি কীভাবে নেব সেটাও বলছি। আমি স্ট্রাইক এইখানে বসে কাল সাদা গুটি এই কাঠে মেরে এই ওখান দিয়ে বেরিয়ে যাবে। আবার স্ট্রাইকও কিন্তু কাঠে লাগবে, কাঠে লাগিয়ে স্ট্রাইক কিন্তু এইদিকে দিয়ে যাওয়ার সময় এই গুটিকে এই জায়গায় লাগিয়ে পকেটে পাঠিয়ে দেবে। তো এইভাবেও হয়। আবার আর একটা মার আছে, সেটা হচ্ছে এই গুটি এইখানে লেগে এই সাদা গুটি এই লাল গুটি লেগে চলে যেতে পারে, অথবা লাল গুটি এই জায়গায় লেগে লাল এই কাঠে লাগে এই দিকে আসলো, আর স্ট্রাইক কিন্তু কাঠে লেগে আবার ওদিকেই যাচ্ছে, স্ট্রাইকের সাথে আবার ধাক্কা লেগেও দিতে পারে। তো আমি যেভাবে বর্ণনা করলাম, তো এইভাবে কিন্তু আমি গুড়িটা পকেট করবো। যে দুই তিনটে কিন্তু আইটেম বললাম, তো এই দুই তিনটে আইটেমে যে কোনো একটা আইটেমে এই লাল গুড়িটা আমি পকেট করব। তো দেখুন কীভাবে আমি জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই লাল গুড়িটা পকেট করি। আরও একটা কথা, হয়তো এরকম শট এটা একবারে নাও যাইতে পারে, হয়তো আরও একবার বা তারও একবার বা দুইবার অথবা তিনবার চান্স লাগতে পারে। আমি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম ভেজাল নাই, দুর্নীতি নাই, এডিটিং নাই, আমি কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। তো দেখুন কীভাবে যদি এইরকম খেলার সময় যদি মায়ের পান, তাহলে আপনি কীভাবে এই লাল গুড়িটা অথবা সাদা গুড়ি অথবা কালা গুড়ি এখানে যে গুটি থেকে আপনি এটা পকেট করবেন। এটা জটিল এবং কঠিন একটা শট। তো দেখুন এবং শিখুন কীভাবে আমি সেই জটিল এবং কঠিন একটা শট দিয়ে লাল গুড়িটা এই পকেট। হ্যাঁ গাইস, আমি কিন্তু বলেছিলাম এই গুটি কাঠে মেরে ওইদিকে বেরিয়ে যাওয়ার সময় সাদা দিয়ে লালরা পকেটে যাবে, অথবা সাদা লালের এই সমান সোজা লেগে এই লাল আবার এই কাঠে লেগে এইদিকে আসলো। আর স্ট্রাইক কিন্তু আমি খাড়া করেই মারছি, স্ট্রাইকও কিন্তু কাঠে লাগছে, স্ট্রাইক আবার কিন্তু এইদিকেই আবার যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাইকের সাথে আবার ধাক্কা লেগে লাল গুটিটা পকেটে যাবে। তো যাই হোক, এখন যেভাবে পকেটে গেছে সাদা কাঠে মেরেছি, সাদা বেরিয়ে যাওয়ার সময় এই লাল গুটিকে পকেটে ধাক্কা দিয়ে ওর মতো আর গেছে। তো যাই হোক, এইরকম হাজার হাজার মাছ আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।